আমার নাম মিতা। তাই আমি রোজ দেবগন্ধের বস্ত্রের কাছে, আমার বস্ত্রের কাছেই কাজ। কিন্তু কি করব, ছেলেটা যে বড় কান্না করছে। না না, এভাবে কান্না করলে আমি বস্ত্র কি করে ধুতে করবো? তাই আমার ছেলেটাকে এই নদীর ঘাটে বেড়ে রেখে তারপরে আমি কাপড় ধুতে করবো। এই নদীর ঘাটে আমার ছেলেকে আমি মেরে রেখেছি, বস্ত্র কেচে রেখে জীবিত করে নিয়ে তারপর ঘরে ফিরে যাব। নাম করা ধোপানি নামে চিন্তামণি, কাপড় কাচি মনের মতো, কেউ নাই আমারই মতো। পানি নামে চিন্তামণি, কাপড় কাচি মনের মতো, কেউ নাই আমারই মতো, কেউ নাই আমারই মতো, কেউ নাই আমারই মতো। সকল দেব গনে কাপড় কাচি মনে, কাপড় কাচি মনের মতো, কেউ নাই আমারই মতো, কেউ নাই আমারই মতো, কেউ নাই আমারই মতো। সবাই গেলে কাপড় কাচি বলে, কাপড় কাচি মনের মতো, কেউ নাই আমারই 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 মতো। আজ আমার বস্ত্র কাচা হয়ে গেছে, এখন আমি কি করব? আমার ছেলেকে জীবিত করে আমি ঘরে ফিরে যাব। ওঠ বাবা, ওঠ, ওঠ বাবা, ওঠ। আমার ছেলেকে আমি জীবিত করে নিয়েছি, এখন আমি কি করব? এখন এই ঘাটে বেশি বিলম্ব না করি আমি তাড়াতাড়ি করে আমি ফিরে যাই। মাসিমা, একই মাসিমা, তুই কে? তোকে তো আমি চিনতে পারলাম না মা। মাসিমা, আমি যে তোমার বোনের মেয়ে গো মাসিমা। কি? তুই আমার বোনের মেয়ে? হ্যাঁ মাসিমা। না না, আমার বোনের মেয়ে তুই হতে পারিস না, কিন্তু তোকে তো আমি চিনতেই পারলাম না। মনে করো তো মাসিমা, তোমার বিয়ে হওয়ার পর তুমি কি তোমার বাবার বাড়ি গিয়েছিলে? সত্যি, যখন আমার বিয়ে হয়েছিল আমি কোনোদিনও বাবার বাড়ি যাইনি। ঘরে আমার একটা ছোট্ট বোন ছিল। তাহলে তুই কি সেই ছোট্ট বোনেরই মেয়ে? হ্যাঁ মাসিমা। আহারে, আচ্ছা তোর কাছে আমি পরে শুনবো কথা। তোর মুখখানা বড় শুকিয়ে গেছে মা, মনে হচ্ছে তুই কতদিন ধরে কিছু খাসনি। মাসিমা, হ্যাঁ, আমি যে অনেকদিন ধরে কিছু খাইনি। আচ্ছা বলো তো তোমার নামটি কি তাহলে? আমার নাম বিপুলা। বিপুলা, বাহ সুন্দর নাম। তুই বস মা, আমি তোর জন্য একটু খাবার আনি। ঠিক আছে?
আর এই বস্ত্রগুলো আমি এখানে রেখে গেলাম। হ্যাঁ, আমি যাবো আর আসবো। ঠিক আছে মাসিমা। ত্রিপুলা, এই যে মা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। মাসিমা, নে মা। তুমি তো আমার জন্য খাবার এনেছো, কই জল তো আনোনি? ও মা, সত্যি বলেছিস, আমি তোর জন্য খাবার এনেছি, কিন্তু জল তো আনিনি। দাঁড়া মা, তুই অপেক্ষা কর, আমি এক্ষুনি যাবো তোর জন্য জল নিয়ে আসতে। মাসিমা, দেখি আমি যে আমার স্বামীকে কথা দিয়েছি, যতদিন ধরে আমার স্বামীকে আমি ফিরে আনতে পারবো না, ততদিন ধরে আমি যে কিছু খাবো না। এই অন্ন আমি কি করবো? এই অন্ন আমি মাটিতে পুঁতে দেবো কেমন? আর আমার মাসিমায়ের বস্ত্রগুলো আমি কেচে দেবো। কি রে ওরে বসনি কাছে ওই সতী বলিয়া রে হয়। আরে নেতা দেবী বসন কাছে পীরা আর মগদর, আরে নেতা দেবী বসন কাছে পীরা আর মগদর। এবার সতী বালি বসন কাছে জাঙ্গে রিউ পর শুকায় জমিনে বিছায়া, ওই নেতা দেবী বসন শুকায় জমিনে বিছায়া। আরে সতী বালি বসন শুকায় আকাহা সেই উড়ায়া। এবার বসন কাজিয়ে বালি ঘাটতে বসিল, এবার বসন কাজিয়ে বালি ঘাটতে বসিল। ওই দেবগণের চিহ্নপত্র অচিহ্ন হইল। ত্রিপুলা, মাসিমা, এই যে তোর জন্য জল এনেছি মা। মাসিমা, আমি যে সাগরে জল দিয়ে অন্ন খেয়ে নিয়েছি। তুই এই সাগরের জল তুই খেয়ে নিয়েছিস? হ্যাঁ মাসিমা। এ কি বলছিস বিপুলা? আজ এই সাগরে কত মরা মৃত্যু ভেসে যায়, আর তুই সেই জল খেয়ে নিয়েছিস? হ্যাঁ মাসিমা। ঠিক আছে বিপুলা, তুই যখন খেয়ে নিয়েছিস তাহলে আর করার কিছু নেই। আচ্ছা বলতো বিপুলা, বলো। আমার এই ঘাটে দেব দেবী ছাড়া কেউ আসতে পারে না, তুই মানব হয়ে এই ঘাটে কি করে এলি মা? মাসিমা, ও মা নে তুলা ওই শোনো মোরে বাবানি ভাসিয়াই নাইলাম মা গো সাগরের পানি। ও মানে তুলা
গেলাম মাগো ওই সাগরের পাড়ে। এ কি বলছিস মা? ও মা বিপুলা শোনো মোরে বাণী, কি কারণে ভাসিয়া এলে মা সাগরের পানি? ও মা বিপুলা। মা বিপুলা শোনো মোরে বাণী, কি কারণে ভাসিয়ে এলে মা এই সাগরের পানি? মাসিমা ওই নিজের পুত্র মেরে মাগো জেলিনে কুবাই। বিপুলা এ কি বলছিস? নিজের পুত্র মেরে মাগো জেলিনে কুবাই। তুমি তো জিয়াইতে পারিবে স্বামী কই আমার। বিপুলা এতে কি বলছিস? নিজের পুত্র মেরে মাগো জেলেনে কুবাই। তুমি তো জিয়াইতে পারিবে স্বামী কই আমার। বিপুলা নিজের পুত্র মেরে মাগো জেলেনে কুবাই। তুমি তো যাইতে পারবে মা স্বামী আমার। আচ্ছা বলতো বিপুলা, তোর স্বামী কি করে মৃত্যু হয়েছে? মাসিমা পূর্ব জন্মের পাবে স্বামীকে কিছু গলে শিল্পী। হো তাহলে বিবাদের মরা যেই মেয়ে বিবাহ রাতে নিজের স্বামীকে খেয়ে ফেলে, সে নারী নামে কলঙ্ক, সে অপয়া অলক্ষী কলঙ্কিনী, তার মুখ দেখা উচিত পাপ। তোর স্বামীকে যে আমি জীবিত করতে পারবো না, তাহলে শোন বিপুলা, ওই আমি বলি ও মা বিপুলা শোন মোরে বাণী। আর আমি বলি ও মা বিপুলা শোন মোরে বাণী। আরে বিবাহে তোর মারা স্বামী মাজিয়া দে না পারি। আর আমি বলি ও মা বিপুলা শোন মোরে বাণী। আরে বিবাহে তোর মারা স্বামী মাজিয়া দে না পারি। হাই বলি মা বিপুলা শোনো মোরে বাণী, বিবাহে তোর মারা স্বামী আমি জিয়াতে না পারি। মাসিমা আমি পারবো না, অপয়া অলক্ষী কলঙ্কিনী, তোর মুখ দেখতে চাই না, তুই এখান থেকে বের হয়ে যা। মাসিমা ওগো মাসিমা, তুমি তো একজন নারী, তুমি নারী হয়ে কেন আরেকজন নারী বেদনা বুঝতে পারছো না? ওগো মাসিমা তোমার কাছে কোনো উপায় নেই গো মাসিমা। বিপুলা সত্যি বলেছিস। আচ্ছা আমি নারী, নারী হয়ে যদি নারীর ব্যথা না বুঝতে পারি, তাহলে নারী হয়ে কেন জন্ম নিয়েছি? আমার কাছে একটি উপায় আছে বিপুলা। বলো মাসিমা। এমন কি উপায় জানো? বলো। তাহলে শোনো, এবার যেতে যদি পারো বিপুলা শিবির বরাবর, আরে যেতে যদি পারো বিপুলা শিবির বরাবর, আরে শিবে না দিয়ায় দিবে তোর প্রাণের ঈশ্বর। হরি যেতে যদি পারো বিপুলা শিবের বরাবর, আর শিবে না দিয়ায় দিবে তোর প্রাণের ঈশ্বর। সেতে যদি পারো বিপুলা এই শিবের বরাবর, শিবে না দিয়ায় দিবে তোর প্রাণের ঈশ্বর। মাসিমা আমি যে যাবো মাসিমা ওই শিবের বরাবর। কিন্তু বিপুলা সেখানে গেলে তুমি কি কোনো নৃত্য জানো? মাগো কিছু নিতে জানি মাগো, আমি অভাগিনী, নর্তকে বলে পরিচয় দেবে তুমি।
বেশ, কিন্তু সেখানে গেলে ওই শিবের কাছে গেলে তোমায় নৃত্য করি, তার মনকে জয় করি। তুমি তার মনকে যদি ভুলাতে পারো তবে তোমার স্বামী জীবদান হবে। তাই মাসিমা, তবে বেশি বিলম্ব করো না, তবে আমার সাথে এসো বিপুলা। চলো মাসিমা। ওং সিদ্ধি ওং সিদ্ধি ওং সিদ্ধি, কৈলাসপতি মহেশ্বর আমি, তাই তো যুগে যুগে হয়ে অবতার, ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তধামে হই আমি আবির্ভূত। ভক্তরা আমায় যেভাবে ডাকে সেইভাবে আমি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে আবির্ভূত হই আমি মর্ত্যলোকে। তাই তো মনে বড় বাসনা জাগে, নতুন বসন পরিধান করে যাব আমি দেবতার উপরে। দেখতে পাচ্ছি না আমি দেবশ্রী নারদকে, আর দেখতে পাচ্ছি না নেতলাকে। নিত্যদিনে নেতলা বসন ধুত করে আসে বেলা সাতক ঘটি, আজ কিবা কারণে হয় ভাটি আমি বুঝিতে না পারি। তাই তো বিলম্ব নাহি করবো আমার কৈলাসে, অতি শীঘ্রই দেবশ্রী নারদকে আমি স্মরণ করবো আমার বিদ্যমানে। কোথায় দেবশ্রী নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। তুমি আমার
বাবা চরণে। তথাস্থ দেবশ্রী নারদ। আমাকে কেন ডেকেছো মামা? দেবশ্রী নারদ, আজ তোমায় আমি কেন স্মরণ করে জানতে চাও? দেবশ্রী নারদ, নিত্যদিনে নেতলা বসন ধুতো করে আসে বেলা 7 ঘটি। আজ কি বা কারণে হয় ভাটি আমি বুঝিতে না পারি। ভেবেছিলাম নতুন বসন পরিধান করে যাব আমি দেবতার উপরে, বিলম্ব হয় কি বা কারণে, তাই তো স্মরণ করিয়াছি তোমারে। দেবশ্রী নারদ, বিলম্ব নাহি করো আমার কৈলাসে, অতি শীঘ্রই ছুটে যাও তুমি ওই নেতলারও ঘাটে। বেশ মামা, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি। পিতা প্রণাম হে পিতা। তথাস্থ নেতলা। নেতলা, বলে পিতা। নিত্যদিনে বসন ধুতো করে আসো বেলা 7 ঘটি। আজ কি বা কারণে হয় ভাটি আমি বুঝিতে না পারি। তুমি বুঝতে পারলে না পিতা? না। ওগো পিতা, খাটাতে এসেছে পরম সুন্দরী, তারা নৃত্য দেখিতে আমার বেলা হলো ভাটি পিতা। এ কি বলছো নেতলা? হে পিতা, তোমার ঘাটে এসেছে পরম সুন্দরী নর্তকী। হে পিতা। আচ্ছা নেতলা, সর্বপ্রথমে আমাদের বসন ফিরিয়ে দাও। বেশ পিতা। কেন পিতা? দেবশ্রী নারদ, নারায়ণ নারায়ণ। এ কি? এ তো আমার বসন নয়। দেবশ্রী নারদ, মামা, তুমি তোমার বসন পেয়েছো? না গো মামা, এ হয়তো অন্য কোনো দেবগণের বাসন। সত্যি বলেছো, তুমি তোমার বসন পাওনি, আমি আমার বসন পাইনি। নেতলার কি হয়েছে বুঝিতে না পারি। নেতলা, বলে পিতা। কি হয়েছে তোমার বুঝিতে না পারি? সঠিক বসন তুমি দিতে পারছো না ফেরি। এই নাও। আমারটাও নিয়ে নাও। নেতলা, বলে পিতা। কি হয়েছে প্রকাশ করে বলো আমার বিদ্যমানে। সঠিক বসন দিতে পারছো না তুমি, ঠিক মতন কেন ফিরিয়ে? পিতা, এই বছর আমি ধৃত করিনি পিতা। তবে কে ধুতো করেছে? এই বছর ধৃত করেছে এই নর্তকী। নর্তকী? হে পিতা। এ কি বলছো? এ কি বলছো নেতলা? তোমার ঘাটে আসিয়াছে পরম সুন্দরী নর্তকী, এই ভূষণ ধুতো করেছে ওই পরম সুন্দরী নর্তকী। তবে বেশ, নর্তকী যদি এসে থাকে তোমারও ঘাটে, বিলম্ব নাহি করো আমার কৈলাসে, নর্তকীকে নিয়ে এসো আমার বিদ্যমানে। দাঁড়াও পিতা, আগে আমার হাতে হাতে করো সত্যতা, সত্যতা? তারপরে খুলে বলবো আমার মনের কথা। এ কি বলছো নেতলা? হে পিতা। সত্যতা সত্যতা সত্যতা, এইভাবে সত্যতা করে দেবরাজ ইন্দ্র হারিয়েছিল অনুদ্দোষাকে। পারবো না নেতলা, তোমার সঙ্গে আমি সত্যতা করতে। তাহলে আমি ওদের নর্তকীকে আনতে পারবো না পিতা। এ কি বলছো? দেবশ্রী নারদ, মামা, শুনেছো? শুনেছো নেতলার মুখস্থিত বাণী? নর্তকীকে আনতে গেলে করতে হবে নেতলার সঙ্গে আমায় সত্যতা, তবেই তো বলবে আমায় মনের কথা। কিন্তু মামা, আপনি যদি নেতলা দিদির সাথে সত্যতা না করো, আমরা যে নিজ নিজ বসন ফিরে পাবো না। সত্যি বলেছো দেবশ্রী নারদ। বেশ, তবে আমি সত্যতা করব। নেতলা, বলো। তিনি সত্যতাই তোমার সঙ্গে আমি সত্যতা হইলাম আবদ্ধ। ওই নর্তকী এসে আমার বিদ্যমানে যদি নিত্যনাশ দেখিয়ে ভরাইতে পারে আমার প্রাণ, নর্তকী যাহা চাইবে দান আমি পুনরায় করবো দান। পিতা, নর্তকী যা চাইবে দান তা যদি করিতে পারেন দান, তবে তো আনতে পারি আপনারই বিদ্যমান। তাই তো বলি নেতলা, বিলম্ব নাহি করো আমার কৈলাসে, অতি শীঘ্রই নর্তকীকে নিয়ে এসো আমার বিদ্যমানে। বেশ পিতা, আমি আসছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা, কি টলমল করছে কেন? মানবের গন্ধ পাওয়া যায়, তবে কি মধ্য লোক থেকে আমার কৈলাসে মানব আসতে চায়? এসে বিপুলা, নেতলা দিদি কাকে নিয়ে দেখতে পাচ্ছ ডাবল খাট, ডাবল পাট, ডাবল সিংহাসন, সেখানে বসে আছি ভোলা মহেশ্বর। ভয় নাই কর, তার কাছে গিয়ে তুই প্রণাম কর। বিপুলা, তুই নৃত্য করি তার মনকে জয় করি, তোর স্বামীর জীবন তুই ফিরিয়ে নে মা। ঠিক আছে, আবার যদি কোনোদিন বিপদে পড়িস আমার সাথে দেখা হবে ওই ঘাটে। আমি আসি। বেশ মাসিমা, রাম প্রভু। তথাস্থ নর্তকী। নর্তকী, বলে প্রভু। আমাদের বসন ফিরিয়ে দাও। বেশ প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারদ, মামা, আমি যে আমার বসন পেয়েছি। ওগো মামা, আমিও যে আমার বসন পেয়েছি। নর্তকী এত সুন্দর করে আমার বসন ধরতে পেরেছে, সত্যি? আমার বসন আমি নিজেই চিনতে পারছি না মামা। সত্যি বলেছো দেবশ্রী নারদ, আজ অতি চমৎকার বসন্ত করেছে পরম সুন্দরী নর্তকী। দেবশ্রী নারদ, মামা,
হয়তো এই নর্তকী নৃত্য নাচও জানে। হ্যাঁ তাই তো মামা, আপনি একবার এই নর্তকীকে জিজ্ঞাসা করে দেখো। বেশ, আমি জিজ্ঞাসা করি নর্তকী। নর্তকী, বলো প্রভু। আজ এত সুন্দর বসন্ত ঋতু করেছো, দেখতে লাগে ভাল। আমার মন বলছে তুমি নৃত্য নাচও জানো, কহ কথা আমার বিদ্যমান। প্রভু, আমার সঙ্গে করো সত্যতা। আমি যা চাইবো দান করতে পারে যদি প্রদান, তবেই তো নৃত্য করবো আপনার বিদ্যমান। কি শুনেছো দেবশ্রী নারদ? ওই নর্তকী বলছে আমায় সত্যতা করতে। দেবশ্রী নারদ, আমি তাহলে কি সত্যতা করব? হ্যাঁ গো মামা, কারণ এ তো সামান্য মানব নর্তকী, এমনও কিবা চাইতে পারে, তাই আপনি সত্যতা করেই ফেলুন। বেশ দেবশ্রী নারদ, তোমার কথা তো আমি অমান্য করতে পারি না। বেশ, আমি সত্যতা করবো ওই নর্তকীর সঙ্গে। নর্তকী, বলে প্রভু। তিনি সত্যতায়, তোমার সঙ্গে আমি সত্যতায় হইলাম আবদ্ধ। নৃত্য নাচ দেখিয়ে যদি তুমি আমি ভরাইতে পারো প্রাণ, তুমি যাহা চাইবে দান, আমি তোমাকে করব দান। প্রভু, নৃত্যের শাসনে আমার অঙ্গে কেমন নৃত্য করবো আপনার বিদ্যমানে। দেবশ্রী নারদ সত্যি বলেছে পরম সুন্দর নর্তকী। এই নর্তকীর দেহে যদি নৃত্যের শ্বাস না থাকে, নৃত্যগীতি ভালো লাগবে না। তবে কি করব, এই নর্তকীর অঙ্গে আমি নৃত্যের শ্বাস সাজিয়ে দেব। হ্যাঁ সাজিয়ে দাও মামা। বেশ, চারি চারি নর্তকী তোমায় দিলাম বর, মেঘডমনি শাড়ি হোক তোমার দেহের উপর, গলাতে গজমতি হার, পায়ে দেন উপর, কপালে তিলক চন্দনের ফোঁটা। এই বলে নর্তকী তোমার এক করে সাজানো হইল। বিলম্ব নাহি করো নর্তকী, আমার বিদ্যমানে তুমি নৃত্য শুরু করো। চারিদিক নর্তকী তোমায় দিলাম বর, হাস্য অলঙ্কার হোক তোমার সঙ্গে। ওম সিদ্ধি, ওম সিদ্ধি। মনের হাসি পিহিদিন পাটানি, মনের হাসি পিহিদিন পাটানি, হৌসা বাতাসে উড়ে বন্ধুরা, হৌসা বাতাসে ওম সিদ্ধি, ওম সিদ্ধি। বাতাসে উড়ে বন্ধুরা, হৌসা বাতাসে দেবশ্রী নারদ, কি অপূর্ব নৃত্য নাচ এই নর্তকী। ওম সিদ্ধি। সাজিয়া পারিয়া ছবি বসি, হাততে পিনিয়া রঙিন চুড়ি, সাজিয়া পারিয়া ছবি বসি, হাততে পিনিয়া রঙিন চুড়ি, আসিব বলিয়া পিনিস বন্ধুরা, আসিব বলিয়া পিদিশু বন্ধু ধর, লাল পাইরের পাটানি রে বন্ধুরা, লাল পাইরের পাটানি, লাল পাইরের পাটানি রে বন্ধুরা, লাল পাইরের পাটানি। ওম সিদ্ধি, ওম সিদ্ধি। আয়নাতে দেখিয়া হারিণ সীতা, মনের হাউসে বাঁধিল কপাল, আয়নাতে দেখিয়া হারিণ সীতা, মনের হাউসে বাঁধিল কপাল, ফুলের মালা খোপাতে দিল, অপূর্ব নৃত্য
নর্তকী দেবসিনার ফুলের মালা খোপাতে দিলু দেখো ছায়া ছায়া রে বন্ধুরা দেখো ছায়া ছায়া দেখো ছায়া ছায়া রে বন্ধুরা দেখো ছায়া ছায়া যারে যারে নর্তকী আমি বলি তোমারে নিত্য ক্ষমা কর। আজ তোমার নিত্য নাচ দেখি আমি হয়েছি পাগল। প্রভু নর্তকী তুমি তো নর্তকী সায়ন জিয়ারি ছাড়িব পার্বতী ছাড়িব গঙ্গা তোমায় নিয়া হব আমি ওই দেশান্তরে। ওগো মামা দেবসিনার এখনই বলেছিলে তুমি টপর টপর কথা, এখনই ভুলে গেলে ওই নর্তকীর দেখে খপা। দেবসিনার মামা দেবসিনার এই নর্তকীকে দেখে আমি পাগল হয়েছি।